আজকের ডিটিপি ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম কোরেল ড্র X7 কিভাবে ওপেন করতে হয় এবং তার বেসিক পরিচয়গুলো কি কি আছে, মানে কোন জায়গাটাকে কি বলে। এই পুরো আলোচনা আমরা ডিসকাস করেছিলাম, পুরো 10 মিনিটের ক্লাস হয়েছিল। অবশ্যই দেখবেন, আমরা প্লেলিস্ট বানিয়ে রেখেছি কোরেল ড্র X7 টিউটোরিয়াল ইন বেঙ্গলি নামে। আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো বা শেখাবো আমরা যখন কোরেল ড্রতে কাজ করব, তো কোরেল ড্রতে কাজ করার জন্য আমরা কোন কোন অপশনগুলো সামনে স্ক্রিনে রাখবো, কোনটার প্রয়োজন আছে, কোনগুলোর প্রয়োজন নাই, এই কাজগুলো আমরা আজকে শিখব। তো আমরা দেখি, সবচেয়ে উপরে দেখতে পাচ্ছি মেনু বার, যেটা ফাইল, এডিট, ভিউ দেখতে পাচ্ছেন, এইটাকে বলি আমরা মেনু বার। আর এই মেনু বারের নিচে আছে স্ট্যান্ডার্ড টুলবার। তো মেনু বার তো আমাদের লাগবেই, কারণ মেনু বারে বিভিন্ন অপশন আছে। এই যে অপশনগুলো, এত এত অপশন আছে, দেখুন প্রত্যেকটা মেনুতে অনেক অনেক অপশন আছে। এই অপশনগুলোর কাজ আপনাদেরকে জানতে হবে, তবেই আপনি কোরেলের কাজ করতে পারবেন। তা আমি চিন্তার কোনো ব্যাপার নাই, আমি আপনাদেরকে ধরে ধরে এক একটা অপশনের কাজ আপনাদেরকে দেখাবো এবং শিখাবো। দেখতে থাকুন ক্লাসগুলো এবং শিখতে থাকুন। আচ্ছা, মেনু বারের নিচের নাম কি বললাম? স্ট্যান্ডার্ড টুলবার। এই স্ট্যান্ডার্ড টুলবারটাকে আমি যদি বাইরে নিয়ে আসি, তা কিভাবে নিয়ে আসবো, চলুন এর সাথে সাথে এটাও বলে দিই। দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, যখন স্ট্যান্ডার্ড টুলবারের এই যে দেখতে পাচ্ছেন কোণাতে একদম একবার ডট ডট করে দাগ আছে একটা, দেখতে পাচ্ছেন। মাউসটা যখনই আমি নিয়ে যাচ্ছি, তখন মাউসটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে চারদিকে তীর চিহ্ন হয়ে যাচ্ছে। এই অবস্থায় ক্লিক করে ধরে এনে এইভাবে বাইরে যদি ছেড়ে দিই, এই দেখুন চলে আসলো। সেম ভাবে তার নিচের যে বারটা নাম হচ্ছে প্রপার্টি বার, এটাকেও যদি এইভাবে ধরে আনি, এই দেখুন আমরা রাখতে পারছি। কিন্তু একটু জুমটা ছোট করি, এই দেখুন আমরা কিন্তু বার ধরে এনে রেখে দিতে পারছি। এই দেখুন এটা বার আলাদা। তারপরে এই বারটাকেও, এটা হচ্ছে টুল বক্স। এই দেখুন আমি বাইরে নিয়ে চলে আসলাম টুল বক্স, এই হচ্ছে টুল বক্স। দেখুন এখানে আমরা ডান দিকে দেখছি কালার প্যালেট, এই দেখুন কালার প্যালেট আমি নিয়ে চলে আসলাম। তো এইভাবে আমরা আনতে পারছি। আবার মেনু বার আছে, মেনু বারটাকেও যদি মনে করুন আমি রিমুভ করে দিব, তাহলে রাইট ক্লিক করবেন, দিয়ে মেনু বারের টিক চিহ্নটা অফ করে দিবেন, দেখুন উড়ে গেল। দেখুন মেনু বারটা চলে গেছে। এখন আমরা নিয়ে আসবো কিভাবে? মনে করুন আমি আবার এগুলোকে সাজিয়ে দিব। কালারটা কোথায় যাবে? এই ডান দিকে যাবে। দেখুন ডান দিকে যখন কালারটাকে ধরে নিয়ে যাচ্ছি, এই অবস্থায় যদি ছেড়ে দিই যাবে না, দেখুন থাকলো, থেকে গেল ওখানে। কিভাবে যাবে? এইভাবে নিয়ে যাবেন যখন, তো এই জায়গায় দেখুন একটা অর্ধেক স্ক্রিনটা দেখুন কালারিং হয়ে গেল, মানে একটা গ্রে কালার, একটা কালার হয়ে যাচ্ছে। তখন ছেড়ে দিবেন, সেট হয়ে যাবে। আবার টুল বক্সটা বাম দিকে রাখি আমরা। আপনারা চাইলে যেখানে খুশি রাখতে পারেন, উপরেও রাখতে পারেন। আমি বাম দিকেই রাখি, কারণ বাম দিকেই ঠিকঠাক থাকে দেখতে। এই দেখুন থেকে গেল। এভাবে মনে করুন আমি মেনু বারটা এখন নিয়ে আসবো কিভাবে? মেনু বার তো নাই। তো মেনু বার আনার জন্য যে কোনো একটা বাইরে কোথাও রাইট ক্লিক আবার করবেন, দিয়ে মেনু বারে ক্লিক করে দিবেন, মেনু বার চলে আসবে। কোনো টেনশনের ব্যাপার নাই। এর নিচে স্ট্যান্ডার্ড টুলবার রাখবো। এই দেখুন স্ট্যান্ডার্ড টুলবারটাকেও এইভাবে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে যখন কালারটা আসছে তখন ছেড়ে দিচ্ছি। দেখুন স্ট্যান্ডার্ড টুলবারটা সেট হয়ে গেছে। আমি এটাকে মেনু টুল বক্সটাকে একটু নিচে করে দিলাম, দেখুন এই নিচে রেখে দিলাম, তাহলে নিচে থেকে গেল। আবার আমি প্রপার্টি বার এটাকেও উপরে রাখছি। দেখুন কিভাবে নিয়ে যাচ্ছি, এইভাবে ধরে নিয়ে গিয়ে যখন কালার দেখতে পাচ্ছি তখন ছেড়ে দিলাম। তো দেখুন প্রপার্টি বারও সেম জায়গায় চলে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে রাখতে হয়। এবার মনে করুন যে এই যে আমরা এটাকে নিয়ে আসছি আবার রেখে দিতে পারছি, এটা যাতে কেউ না নিয়ে আসতে পারে বা না সরাসরি করতে পারে। অর্থাৎ এই টুলবক্স গুলো যাতে মুভমেন্ট করা না হয়, মানে যেখানে আছে সেখানে থাকবে। তখন আমরা কি করব? দেখবেন উপরের দিকে যে মেনু বার আছে, এই মেনু বার থেকে চলে আসবেন টুলবারে। টুলবারে গিয়ে একদম নিচের দিকে দেখতে পাবেন লক টুলবার্স। এই লক টুলবার্সে লক করে দিবেন। লক করে দিলে এগুলো আর সরবে না, মানে যেখানে আছে সেট হয়ে থেকে গেল। তা আমরা কি দেখলাম? টুলবার গুলো যে কোনো জায়গায় বের করেও আনতে পারি, আবার রাখতেও পারি। তো আমাদের কি কি দরকার হচ্ছে? এখানে স্ট্যান্ডার্ড টুলবার অবশ্যই রাখবেন, তার নিচে প্রপার্টি বার রাখবেন, বাম দিকে আমি রেখেছি টুল বক্স, তো টুল বক্স অবশ্যই লাগবে। আর আমাদের মেন জায়গা হচ্ছে কালার প্যালেট, খুব গুরুত্বপূর্ণ কাজ, কালার নিয়ে আমাদের কাজ আছে। তো এই যে কালার প্যালেট আছে, এই কালার প্যালেটের আবার ভাগ আছে, বলি আপনাদেরকে। এখন যে কালারটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে CMYK কালার।
এখানে আপনাদের মনে রাখতে হবে CMY কে আমরা ইউজ করি প্রিন্ট মিডিয়ার জন্য, অর্থাৎ যে ডিজাইনটা আমরা তৈরি করছি সেই ডিজাইনটা প্রিন্ট আউট করব। তো প্রিন্ট আউট যদি করতে হয় তাহলে আমরা CMY কে মোডে কালারগুলো চুজ করব। কিন্তু যদি আপনি প্রিন্ট আউট করবেন না, হয়তো এমন একটা ডিজাইন আমরা তৈরি করছি যে ডিজাইনটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, কিংবা আমরা ডিজিটাল একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইস, মোবাইল টু মোবাইল বা কম্পিউটার টু কম্পিউটারে পাঠাবো, বা ইমেল করে কাউকে পাঠাবো, মানে ডিজাইনটা পাঠাবো। তো সেক্ষেত্রে এই CMY কে কালার দিয়ে যদি ডিজাইন করেন, যে কালারটা কম্বিনেশন দিবেন, দেখবেন পাঠানোর পর কাউকে পাঠিয়েছেন, মোবাইলে পাঠিয়েছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, দেখবেন কালারটা মিস কালার হয়ে গেছে, মানে একটু অন্য চেঞ্জেস কালার হয়ে গেছে। হয়তো আপনি দিয়েছেন গ্রিন কালার, আর সেখানে হয়ে গেছে দেখবেন গ্রিনটা একটু অন্য টাইপের কালার হয়ে গেছে। তো এই কালারটা চেঞ্জ হয়ে যায়, কারণ আমরা যখন ডিজিটাল মোডে কাজ করি, অর্থাৎ ডিজিটালি কোনো ডিভাইস টু ডিভাইসে কাজ করি, তখন আমরা করি RGB কালার। RGB কালার তখনই ইউজ করব যখন আমরা কম্পিউটার টু কম্পিউটার বা মোবাইল টু মোবাইল, অর্থাৎ আমরা প্রিন্ট আউট বের করব না, হয়তো প্রচারের জন্য বা কাউকে পাঠাচ্ছি ছবি, সেই জন্য আমরা ডিজাইন করব। এই ডিজাইনের জন্য করবেন RGB কালার। তো RGB কালার পাবো কোথায়? এখানে তো CMY কে আছে। চলুন আমি বলে দিই RGB কিভাবে আনতে হয়। এখানে দেখুন, চলে আসবেন আমরা উইন্ডো মেনুতে। উইন্ডো মেনুতে দেখবেন একবার নিচের দিকে দেখতে পাচ্ছি কালার প্যালেট। এই কালার প্যালেটে গিয়ে এখানে পেয়ে যাবেন RGB প্যালেট। দেখতে পাচ্ছেন ডিফল্ট এখন হয়ে আছে, ডিফল্ট মানে CMY কেই থাকে। তো আমরা কি করব, RGB প্যালেট। RGB তে যখনই আমি ক্লিক করব, এই দেখুন RGB চলে এসেছে। আমি একটু নিচে করে দিই কালারটাকে। দেখুন এখানে লক্ষ্য করুন, এ হচ্ছে ব্লু কালার। একটু জুম করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কালার কম্বিনেশনটা। এই দেখুন ব্লু, দেখুন CMY কে মোডে কেমন লাগছে দেখতে, আর RGB মোডে দেখুন কেমন লাগছে, মানে RGB তে বেশি চকচক করছে দেখুন। তো এই জন্য এই যে দেখুন গ্রিন কালার, গ্রিন দেখুন, আর এখানে দেখুন। তো আপনি যখন এই কালারটা চুজ করবেন, গ্রিনটা, মনে করবেন এই কালারটা হয়েছে, কিন্তু যখন আপনি ডিজিটালে কাউকে পাঠাবেন, অর্থাৎ মোবাইলে পাঠাবেন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, দেখবেন আপনার কালারটা এরকম হয়ে গেছে। তো এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে যে আমি প্রিন্ট আউটের জন্য তৈরি করছি না প্রচারের জন্য বা ডিজিটালে কাউকে পাঠানোর জন্য ডিজাইনটা তৈরি করব। অবশ্যই মাথায় রাখবেন এই কালারের ব্যাপারটা। আচ্ছা, আমি কালারটাকে একটা কালার অফ করে দিচ্ছি। কিভাবে অফ করব? এখান থেকে ধরে এনেও আমরা অফ করে দিতে পারি, এটাকে কেটে দিতে পারি, বা এই উইন্ডো মেনুতে গিয়ে কালার প্যালেটে গিয়েও এই টিক চিহ্নটা উঠিয়ে দিলেই কালার প্যালেট চলে যাবে। আচ্ছা, বুঝে গেছেন? এবার আপনাদেরকে বলে রাখি, এই যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার আছে, একটু স্ক্রল করলেই দেখতে পাবেন, ওঠানামা করবেন। কিন্তু যদি মনে করেন যে আমি কালারের আরো একসাথে অনেকগুলো দেখবো, তো এখানে রো আছে দেখবেন, এই উপরে কালার প্যালেটের এই জায়গাতে দেখবেন, একটু জুম করি, এই দেখুন একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, ডিফল্ট প্যালেট লেখা আছে। এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন, দেখবেন রো লেখা আছে। এই রো এ গিয়ে 2 আছে, 3 আছে, 3 এ যদি ক্লিক করেন, 3টে রো চলে আসবে দেখুন। তাহলে সম্পূর্ণ কালারটা, যতটা কালার আছে সবটা দেখতে পাবেন। আবার দুটো যদি করেন তো রো এ গিয়ে 2 রো করবেন। তো আমরা করি না এরকম, একটাই রাখি, কারণ জায়গাটা ব্লক হয়ে যায়, এই কভার হয়ে যায়, দেখতে খারাপ লাগে। একটাই থাক, ঠিকঠাক লাগে। আচ্ছা, এটা তো আমরা জেনে গেলাম কালারের ব্যাপার। তো কালার প্যালেট অবশ্যই রাখবেন স্ক্রিনে, টুল বক্স তো অবশ্যই থাকবে, আর কি বললাম, স্ট্যান্ডার্ড টুলবার, প্রপার্টি বার থাকবেই, আর নিচের দিকে স্ট্যাটাস বারটাও রাখবেন। অর্থাৎ আমাদের এখানে দেখে নিন, আমি টিক চিহ্নগুলো দেখিয়ে দিচ্ছি কি কি রেখেছি আমরা। এই দেখুন, মেনু বার, স্ট্যাটাস বার, স্ট্যান্ডার্ড টুলবার, প্রপার্টি বার, আর টুল বক্স, এই বারগুলো অবশ্যই রাখবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আপনাদের সাথে একটু আলোচনা করি স্ট্যান্ডার্ড টুলবারে এই অপশনগুলো কি জিনিস আছে। দেখুন, একটু একটু করে বলি, তাহলে আমরা এগোতে পারবো ক্লাসে এবং ডিজাইনগুলো খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো। আচ্ছা, এগুলো আপনাদেরকে জেনে রাখা অবশ্যই খুব দরকারি, কারণ আমরা যখন ডিজাইন করবো পট করে এখানে ক্লিক মেরে দিলাম, আপনারা তখন হয়তো বুঝতে পারছেন না। তো এই জন্য এখন থেকে আগে জেনে নিন জিনিসগুলো, কোনটার কি কাজ, কোথায় গেলে কি হবে, এগুলো আপনাদেরকে জানতে হবে। তো স্ট্যান্ডার্ড টুলবারে প্রথম অপশনটা দেখতে পাচ্ছি নিউ। তো এই নিউ অপশনের মাধ্যমে নতুন ডকুমেন্ট নিতে পারবেন। এই যে যেমন ডকুমেন্ট একটা দেখতে পাচ্ছেন পেজ, এরকম আরেকটা ডকুমেন্ট নিতে পারবেন। তবে এটা একটা পেজ, এই পেজটা ছাড়া আরেকটা পেজ যদি নিতে চান, পেজ নিচে পাবেন, ডকুমেন্ট আলাদা। আস্তে আস্তে বুঝতে পারবেন, ক্লাস করুন। আচ্ছা,
নিউ ডকুমেন্টের পরে আছে না অপশনটার নাম ওপেন। একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন ওপেন আছে। তো ওপেনের কাজ কি, যেটা সেভ করে রেখেছি সেই কাজটা আমি আবার ওপেন করতে পারবো, মানে যে ডকুমেন্টটা আমরা ডিজাইন করেছি সেটা সেভ করে রেখেছি, ওটা আবার ওপেন করে আবার সেটাতে কাজ করতে পারবো, এই জন্য ওপেন। আর সেভ, সেভ তো জানেনই যে আমরা কাজ করার পর এটা সেভ করে রাখবো, তার জন্য সেভ। আবার এখানে প্রিন্ট আছে, প্রিন্ট করতে পারবো। তার শর্টকাট গুলোও দেখুন দেখিয়ে দিচ্ছে, মাউসটা নিয়ে যাচ্ছি, নামও দেখাচ্ছে, শর্টকাটও দেখাচ্ছে। তারপরে আছে কাট, মানে কিছু লিখবো বা কোনো অবজেক্টকে কাট করব, দিয়ে পেস্ট করব, এখানে পেস্ট আছে। শর্টকাটও দেখতে পাচ্ছি, আবার অপশনও দেখতে পাচ্ছি। তো কাট, কপি, পেস্ট। তারপরে আছে আনডু, রিডু। জিনিসটা কি যদি না বুঝে থাকেন একটু বলে দিই আপনাদেরকে। এই মনে করুন আমি একটা ঘর নিলাম, এই ঘরটা এখন বর্তমানে আছে, এই ঘরটাকে আমি এখানে রাখলাম, তারপর মনে করুন এখানে রাখলাম। কি করলাম, প্রথমে এখানে ছিল, তারপরে ডান দিকে নিয়ে গেছি, তারপর বাম দিকে। এবার দেখুন আমি যদি আন্ডু করি তো কি হবে, এক এক স্টেপ ব্যাকে আসলো। আর একবার যদি আন্ডু করি আর এক স্টেপ ব্যাকে আসলো। এবার আমার মনে পড়ছে না ওই স্টেপটাই ভালো ছিল, তখন করব রিডু, তখন আবার এইদিকে যাবে। আবার যদি করি তো আবার যাবে, মানে স্টেপ বাই স্টেপ আন্ডু হবে, আবার রিডু হবে, মানে ব্যাক করার জন্য। বোঝা গেল? আচ্ছা, তারপরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি সার্চ কন্টেন্ট। তো এখান থেকে সার্চ করতে পারবেন কোনো ফটো, ফন্ট বা ক্লিপ আর্ট যদি আপনার কম্পিউটার থাকে সেটা সার্চ করতে পারবেন। তারপর আছে ইম্পোর্ট। ইম্পোর্ট আমরা অপশনটা খুব ব্যবহার করি, এই দেখুন অপশনটা দেখে রাখুন, ইম্পোর্ট। এই অপশনটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস আই। এটা আমরা ইউজ করে থাকি কোনো, মনে করুন ছবি নিয়ে আসবো, তখন এইভাবে ক্লিক করব। তারপর ক্লিক করার পর যে ছবিটা আমরা আনতে চাইছি কাজ করার, মনে করুন এই ছবিটাই আনতে চাইছি, তখন ইম্পোর্টে ক্লিক করে এখানে যখনই এইভাবে টান দিব তখন ছবিটা চলে আসবে। এই জন্য ইম্পোর্ট আমরা এই অপশনটা ইউজ করি। ক্লিয়ার হলো? আচ্ছা, ইম্পোর্টের পরে আছে এক্সপোর্ট। এই দেখুন ইম্পোর্ট হলো, আর এটা আছে এক্সপোর্ট। তো এই অপশন থেকে এক্সপোর্ট করতে পারবেন। আবার এখান থেকে সরাসরি পাবলিশ টু পিডিএফ, পিডিএফ করতে পারবেন। আমি কাজগুলোও দেখাবো একটা একটা করে। এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, তো এই পার্সেন্টেজ মানে পেজটা যে দেখতে পাচ্ছেন এই পেজটা কত পার্সেন্ট রাখবো, 100%, আমি 400%, এই দেখুন 200%। যত পার্সেন্ট করবেন এখান থেকে পার্সেন্ট করতে পারবেন, কম বেশি সব রকম করতে পারবেন। এই যে আবার মাউসের চাকাটা ঘোরালেও কম বেশি হবে, টেনশন নাই। আবার এখানে টু পেজ করবেন, পেজের পুরো পেজটাই দেখতে পাবেন সেটিং এ। তারপরে এটা আছে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিনে ক্লিক করবেন তো পুরো স্ক্রিনটা দেখতে পেয়ে যাবেন। এই দেখুন ক্লিক করলাম, পুরো পেজটা পুরো স্ক্রিনে দেখতে পাচ্ছি। মানে কোনো স্ক্রিন হয়তো কাজ করেছি, কোনো ডিজাইন করেছি, এবার স্ক্রিনশট নিব, দিয়ে আমি কাউকে পাঠাবো, তখন ফুল স্ক্রিনে ক্লিক করে নেব, কোনো মেনু টেনু কিছু দেখতে পাবো না, শুধু ডিজাইনটা দেখতে পাবো। এটাও করতে পারেন, এটা আমাদের কাজে লাগবে। এখানে দেখতে পাচ্ছি শো রুলার। রুলার এই যে দেখতে পাচ্ছেন উপরে 300, 250, 200 রুলার আছে। এই রুলারটাই মনে করেন অফ করব, তো এখানে ক্লিক করবেন, অফ হয়ে যাবে। আবার যদি রুলারে ক্লিক করেন তাহলে চলে আসবে। তো মনে রাখবেন এগুলো রুলার। তারপরে এখানে আছে গ্রিড। তো শো গ্রিডে ক্লিক করলে এরকম আসবে, আমরা ডিজাইন করার জন্য এই যেমন গ্রাফ করেছিলাম না ম্যাথে, তো ম্যাথে যেমন গ্রাফ ছিল এরকম আমাদের দরকার পড়বে এটা ডিজাইনের সময়, দেখবো কাজগুলো। তারপরে আছে শো গাইডলাইন। গাইডলাইন নিয়ে আমরা কাজ করব, অবশ্য আপনাদেরকে ফটোশপে বুঝিয়েছিলাম, এখানেও বুঝাবো ভালোভাবে। গাইডলাইনের পরে আছে স্ন্যাপ টু। স্ন্যাপ টু খুব ইম্পর্টেন্ট আমাদের একটা জায়গা, এটা কাজের সময় আমি বুঝাবো এর পরের দিন। ওয়েলকাম স্ক্রিন তো এর আগের ক্লাসে বুঝিয়েছি। অপশন, অপশন হচ্ছে কন্ট্রোল দেবে যে, অনেক কিছু অপশন আছে, এই কাজগুলো আমাদেরকে কাজ করার সময়ই বুঝতে পারবেন, একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখাবো যখন প্রয়োজন হবে। তো এই স্ট্যান্ডার্ড টুলবারের প্রত্যেকটা অপশনই আমাদের দরকারে। সব শেষে ছিল আরো অ্যাপ্লিকেশন আছে লঞ্চার, যে আমাদের এই করেল ড্রর সাথে আরো কিছু কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল হয়, যেমন করেল ফটো পেন্ট আছে, ক্যাপচার আছে, করেল কানেক্ট আছে, বা তারপর বারকোড উইজার্ড আছে। এই আমাদের এগুলো কাজে দরকার পড়বে। এবং যে টুল বক্সগুলো দেখতে পাচ্ছেন, টুল বক্সে যে টুল বক্সে ক্লিক করবেন সেই টুল বক্সের অনুযায়ী এখানে তার প্রপার্টিতে বিভিন্ন চেঞ্জেস দেখতে পাবেন। তা আশা করি বুঝে গেছেন যে স্ট্যান্ডার্ড টুলবারের কাজ, যে স্ট্যান্ডার্ড টুলবারে কি কি অপশন আছে এগুলো একটু দেখুন আপনারা নিজে। আর আমি একে একে প্রত্যেক দিনই ক্লাসগুলো করাচ্ছি,
খুব ইজিলি ভাবে স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি, এরকম না যে একদম শুরুতে একটা ডিজাইন দেখিয়ে দিলাম, এই করলাম ওই করলাম দিয়ে মাথায় ঢুকলো না। হয়তো যে শিখা আছে বা কেউ কাজ জানে সে পারলো, আর নতুন যারা আছে ওরা দেখে থেকে গেল। কারণ কম্পিউটারে ডিটিপির কাজ শিখছেন, ডিটিপির কাজ দেখা আর করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো দেখবেন আর দেখে মনে হবে ও ইজি ব্যাপার করে নেব, কিন্তু করতে গিয়ে দেখবেন যে কতটা মুশকিল হয়। তো এই জন্য স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাদেরকে শিখতে হবে, যেভাবে আমরা ক্লাসে অফলাইনে ক্লাসে যেভাবে ক্লাস করাই সেম ভাবেই আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে আমি ক্লাসগুলো করাচ্ছি। যেখানে আমি ডিজাইন দেখাতে পারতাম, এখানে ক্লিক করবো এটা হয়ে গেল, এরকম না, আপনাদেরকে বুঝতে হবে কোন অপশন কি আছে, কোথায় কি আছে, এগুলো আগে চিনতে হবে, বুঝতে হবে, তবে গিয়ে ডিজাইনটা আপনি নিজে করতে পারবেন। মানে আমি একটা আপেল এঁকে দেখালাম, আপনি সেম সেম আপেল এঁকে নিলেন, আপনার কোনো দাম হবে না। আমি একটা জিনিস এঁকে দেখালাম বা একটা ডিজাইন শিখালাম, এই ডিজাইনের মাধ্যমে আপনি 100টা ডিজাইন করতে পারবেন, তখনই আপনার দাম থাকবে। অর্থাৎ ডিটিপির কাজে যে আমি একটা ডিজাইন দেখালাম ওটাই আপনি সেম টু সেম কপি করে নিলেন, তাহলে কি দাম থাকলো? আমি এখানে শিখাচ্ছি, মানে একটা জিনিস টপিক শিখালাম, সেটা নিয়ে আপনি বিভিন্ন জিনিস বানাতে যেতে পারেন, এই আশা করব যে কোরেল যাতে আপনাদেরকে শিখাতে পারি। আপনাদেরকেও সাপোর্ট লাগবে আমার, অবশ্যই সাপোর্ট করবেন। সাপোর্ট বলতে আমার ক্লাসগুলো কন্টিনিউ দেখবেন, এবং শুধু দেখলেও হবে না, প্র্যাকটিস লাগবে। মানে শুধু দেখে যাচ্ছেন কিছু কাজ করছেন না, প্র্যাকটিস অবশ্যই করুন, কারণ আমি বেশি বুঝাচ্ছি না, অল্প অল্প করে ডেলি ক্লাসগুলো করাচ্ছি।